মনে যদি নাহি কিছু থাকে অহরহ ডাকো আল্লাহকে। মনে যদি নাহি কিছু থাকে অহরহ ডাকো আল্লাহকে। জ্ঞানে যদি নাহি কিছু থাকে এক কাজ করো, রাব্বি জিদনি ইলমা পড়ো, রাব্বি জিদনি ইলমা পড়ো। মনে যদি নাহি কিছু থাকে অহরহ ডাকো আল্লাহকে। জ্ঞানে যদি নাহি কিছু থাকে এক কাজ করো, রাব্বি জিদনি ইলমা পড়ো, রাব্বি জিদনি ইলমা পড়ো। একবার শতবার বারবার পড়ো, পড়ো আর তার কথা স্মরণ করো। একবার শতবার বারবার পড়ো, পড়ো আর তার কথা স্মরণ করো। তার নাম রহমান, সব কিছু তার দান, তার নাম রহমান, সব কিছু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নাবিয়্যিল কারীম। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আমার সাথে সকলে পড়েন, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। পাখির কণ্ঠে দিল রে মিষ্টি মধুর গান, সকল কিছুই হলো রে এক আল্লাহ তাআলার দান। সবাই আওয়াজ দিয়ে কলমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। मैं आशिक़े मौला हूँ मेरा इश्क़ निराला, मैं आशिक़े मौला हूँ मेरा इश्क़ निराला। जुमला जहाँ जिनकी तसल्ली से उजाला। कलमा पढ़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जिक्र हकिया मुद्गे जाई रूहेरा, जिक्र हकिया मुद्गे जाई रूहेरा। मरहमे आमुदी दिल मजरूहेरा। कलमा पढ़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मादुर रासूलुल्लाह। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম দিগার হযরত উলামায়ে কিরাম,
এবং এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং দূরদূরান্ত থেকে আগত দিনদার পরে হাজগার মুত্তাকি ভাইরা ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, আপনাদের কাছে আমি আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে এই রিয়াজুল জান্নাতের বাগানে আসার জন্য, বসার জন্য যে তৌফিক দান করেছেন, এজন্য একটু শুকরিয়া আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন ভাই, আলহামদুলিল্লাহ। এবং সেই সাথে দরুদ সালাম পেশ করি যেনাকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাত, কুলকায়নাত তথা জীবজন্তু কিছুই সৃষ্টি করতো না, সেই মহান নবীর উপর সংক্ষিপ্ত একটু দরুদ সালাম পেশ করি। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, আমি তো হইলাম ছোট্ট মানুষ, আমার কথা হয়তো ভুল ত্রুটি হতে পারে, আপনারা সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে এই আয়াতটার অনুযায়ী কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার মতো তৌফিক দান। এজন্য সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন তো ভাই, আল্লাহুম্মা আমিন। বাস আমার ভাইরা, আমি আজকে আপনাদেরকে তাজা টাটকা একটা খবর বলে দিয়ে যাই। খবরটা হচ্ছে, যদি কোনো মানুষ বাসা থেকে এই কোরআনের মাহফিলের দিকে রওনা দেয় এবং এই কোরআনের মাহফিলে এসে সামিয়ানার ভেতরে বসে, সঙ্গে সঙ্গে আল্লাহর কতগুলো ফেরেশতা ওই বান্দার গোনাগুলি কাদের মধ্যে নিয়ে সামিয়ানার বাহিরে দাঁড়িয়ে থাকে, জোরে বলেন সুবহানাল্লাহ। যখন ফেরেশতারা দেখতেছেন যে ওই যে বান্দা বান্দি কোরআনের মাহফিলে বসছে, আল্লাহর বান্দা কোরআনের মাহফিলে বসছে আর উড়াউড়ি করতেছে না, তখন ফেরেশতারা সঙ্গে সঙ্গে আমার আল্লাহর দরবারে গিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, ওই যে দেখো গো মাবুদ, তোমার বান্দা বান্দিরা কোরআনের মাহফিলে বসছে আর উড়াউড়ি করতেছে না। আল্লাহ গো, আমরা তোমার বান্দার গুনাহগুলি সহ্য করতে পারতেছি না। আমার আল্লাহ বলেন, রে ফেরেশতারা, যাও তোমরা আমার বান্দার গুনাহগুলি সাগরের মধ্যে নিক্ষেপ করে দাও। জোরে আর একবার বলেন সুবহানাল্লাহ। ভাইজান, আমার পূর্ববর্তী বক্তারা খুব সুন্দর সুন্দর আলোচনা করলেন, আমি শুনলাম। তো আমি এখন কি আর আলোচনা করি, কি আর আলোচনা করব, যা আলোচনা হওয়ার হয়ে গেছে। তো যাই হোক, আসছি যখন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার মতো তৌফিক দেন। এজন্য সকলে আর একবার বলেন তো আল্লাহুম্মা আমিন। বাস ভাইজান, হতে পারে আপনাদের আমার এটা শেষ মাহফিল এবং শেষ আখরি মুনাজাত। কেউ মেহেরবানি করে আখরি মুনাজাত না করা পর্যন্ত যাবেন না। ভাই রাজি আছেন তো? সকলে রাজি আছেন? কারা কারা রাজি আছেন আল্লাহর রাস্তায়? আল্লাহকে এখন হাত দেখান তো ভাই। লিল্লাহি তাকবীর। ভাইজান, সকলে একটু প্রাণ খুলে বলেন, সকলে ওয়াদা করলেন? জি জি, ওয়াদা পর খারাপ করবেন না। আমার ভাইরা, আমি বলতে চাচ্ছি যে নবী হযরত দাউদ আলাইহিস সালামের ছেলে সন্তান হইল 18 হইতে 19 জন। কয়জন? 18 হইতে 19 জন। তো ওনার ছেলে সন্তানরা হঠাৎ করে একদিন বলতেছেন, আব্বা গো, আপনি তো হলেন একজন নবী পয়গাম্বর, তা আপনারই তো আমরা ছেলে সন্তান, আপনারই তো আমরা ওয়ারিস। আব্বা গো, আমাদের মধ্যে কি কেউ নবী পয়গাম্বর হবে না আব্বা গো? হযরত দাউদ আলাইহিস সালাম বলেন, বাবা হবে একজন। কয়জন হবে? একজন। এখন একজন কার কথা বলেন? দাউদ আলাইহিস সালাম মহা একটা চিন্তায় পড়ে গেলেন, একজন কার কথা বলেন, বুঝতেই পারতেছেন না। হযরত দাউদ আলাইহিস সালাম হঠাৎ করে আমার আল্লাহর কাছে বলেন, আল্লাহ গো, আমি এখন কার কথা বলি? আমি যে মহা একটা চিন্তায় পড়ে গেলাম, আমি কার কথা বলি? আমার আল্লাহ বলেন, দাউদ, তুমি বুদ্ধি পাও নাই? তোমার ছেলে সন্তানদেরকে তুমি 2টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? 2টা প্রশ্ন করো।
এই দুইটা প্রশ্নের যে জবাব দিতে পারবে সে নবী পয়গম্বর হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি কি আলোচনা শুরু করতে পারি? ভাইজান, আপনারা যদি ধৈর্য সহকারে এবং মনোযোগ দিয়ে শোনেন, আমি ইনশাআল্লাহ লাস্টের দিকে প্রশ্ন দুটির জবাব দেব। সকলে বলেন আমিন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আমার আল্লাহ বলেন, নবীজি, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ রব্বুল আমিন কোরআন অবতীর্ণ করলাম, কোরআন নাজিল করলাম। নবীজি, এই পৃথিবীর জমিনে আমার কোন বান্দা বান্দি যদি আমার এই কোরআনুল কারীম অনুযায়ী চলাফেরা করে, কোরআনের আইন মানে কোরআন অনুযায়ী এই পৃথিবীতে চলাফেরা করে, নবীজি আর একটি হচ্ছে বোরহান, তার মানে বিশ্ব নবী। আমার ভাইরা, তাই তো পারস্যের কবি বুঝাই দিল, আল্লাহর বান্দা তাই তো একটা বার স্মরণ করো, মদিনা হায় নেহি খায় মদিনা খোদা কা রহমাতু কা ও খদিনা। পারস্যের কবি বুঝাইল, আল্লাহর বান্দা এই দুটি অনুযায়ী যারা, একটা হলো কোরআন এবং বিশ্ব নবী, এই দুটি অনুযায়ী যারা এই পৃথিবীতে চলাফেরা করবে, আমার আল্লাহ রব্বুল আমিন বলেন, নবী গো, আমি আল্লাহ রব্বুল আমিন এই পৃথিবীর জমিনে ওই ব্যক্তিটাকে আমি আল্লাহ রব্বুল আমিন রহমতের দৃষ্টিতে তাকাবো, দয়ার নজরে তাকাবো, মায়ার নজরে তাকাবো। জোরে কোন সুবহানাল্লাহ। বেরাদার হেজ্জে করা গোশেদার যা এরশাদি নিস্তে দুনিয়া হুসেদার। সুবহানাল্লাহ পড়েন ভাই। সুবহানাল্লাহ। হয় নাই ভাই? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, নবীজি, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আমার আল্লাহ বলেন, নবী গো, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করলাম। নবীজি, এই কোরআনুল কারীম অনুযায়ী আমার কোন বান্দা বান্দি যদি এই পৃথিবীর জমিনে কোরআনের আলোচনা শুনে, কোরআনের আইন মানে, এই ব্যক্তিটাই হচ্ছে এই পৃথিবীর জমিনে সফল কামিয়াবি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজুন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। আমার আল্লাহ বলেন, ও নবী গো, আমি আল্লাহ এই পৃথিবীতে কোরআন অবতীর্ণ করলাম। নবীজি, আমার এই কোরআনুল কারীমের সামনে থেকে পেছন পর্যন্ত, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই কোরআনুল কারীমের মধ্যে বাতিল ঢোকাবার মতো কোনো ক্ষমতা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার হেজ্জে করা গোশেদার যা এরশাদিহি নিস্তে দুনিয়া হুসেদার। আমার আল্লাহ বলেন, ওরে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষের মঙ্গলের জন্য আমি আল্লাহ একখানা কিতাব অবতীর্ণ করলাম। কোন কিতাব আমি আল্লাহ অবতীর্ণ করলাম রে বান্দা? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আমার আল্লাহ বলেন, ওরে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে কোরআন অবতীর্ণ করলাম মানুষের মঙ্গলের জন্য। আমার এই কোরআনুল কারীমের প্রতি যারা ঈমান আনবে, বান্দারে, আমার এই কোরআনুল কারীমের প্রতি যারা ঈমান আনবে, আমি আল্লাহ ওই ব্যক্তিটাকে, আমি আল্লাহ রব্বুল আমিন ওই ব্যক্তিটার হেফাজতকারী একমাত্র আমি আল্লাহ নিজেই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কে মুবারক
का नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। আর যারা এই কোরআনুল কারীমকে ব্যতি রেখে যারা ভিন্ন পথ তালাশ করে, তাদের দায়িত্ব পালন করে তাগুত, তার মানে শয়তান। আর শয়তানের কাজ হচ্ছে মানুষকে আলো থেকে অন্ধকারে নিয়ে যাওয়া। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। যাচ্ছে যাদের ভিন্নতি হাওয়া লাগিয়াছে সম্পত্তি, যৌনুষী তারা দেখেছে কেবল, দেখে নাই পরিণতি। আমার আল্লাহ বলেন বান্দা, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ বলেন বান্দা রে, আমার এই কোরআনুল কারীম এমন একটি পাওয়ারফুল কিতাব। দেখো রে বান্দা, দেখো আমার এই কোরআনুল কারীম মানুষকে ইসলাম নামক একটা আলো উজ্জ্বল পথ দেখায় দেয়। আমার এই কোরআনুল কারীম, জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন নবী গো, আপনি এই পৃথিবীর মানুষকে জানায় দাও। নবীজি, পৃথিবীর মানুষকে আপনি জানায় দাও নবীজি, উল্লাহ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু বাবলাং তাং ফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আমার আল্লাহ বললেন নবীজি, এই পৃথিবীর মানুষকে আপনি জানায় দাও, ওই পৃথিবীর মানুষ সমুদ্রের পানিগুলো যদি কালি বানা যায়, আসমানটা যদি কাগজ বানা যায় নবীজি, তামাম পৃথিবীর গাছগুলি যদি কলম বানা যায় ও নবী গো, আর মানুষ যদি লিখতে থাকে, লিখতে লিখতে মানুষের হায়াত শেষ হয়ে যাবে নবী গো, তামাম পৃথিবীর গাছগুলো শেষ হয়ে যাবে, আসমানটা শেষ হয়ে যাবে, সমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে, তবু আমার বান্দা আমার এই কোরআনুল কারীমের ব্যাখ্যা নাকি শেষ করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাই তো কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এই কোরআনুল কারীম হচ্ছে মানুষের জন্য একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। জোরে আর একবার বলেন সুবহানাল্লাহ। যে এই কোরআনুল কারীম, আমি বলতে চাইছিলাম যে এই কোরআন যে এত বড় একটা বরকতপূর্ণ কিতাব, এই কোরআন যে এত বড় একটা সংবিধান, এক শ্রেণীর মানুষ আছে এই সংবিধানটাকে তারা মেনে নিতে চায় না। কি ভাই, এরকম লোক আছে না নাই? আছে, এরকম লোক আছে না নাই? মাথা গরম হয়ে যায় কোরআনের কথা শুনলে। তার মানে এরা হচ্ছে আবু জেহেল গ্রুপের লোক। কি ভাই, কথা ঠিক আছে? কথা বলেন ঠিক আছে? জি জি আমার ভাইরা, আবু জেহেল একদিন বলতেছেন মুহাম্মদ যে কোরআনের কথাগুলি বলে, এই কোরআনের কথাগুলি যে মুহাম্মদ বলে, এগুলি আল্লাহর কথা না এগুলি মুহাম্মাদের নিজের বানানো কথা? একটু না একটু শুনি। আবু জেহেল বলতেছেন, এই মনে মনে এই কথা ভেবে আবু জেহেল আল্লাহ নবীর দরবারে গেলেন। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল আল্লাহ নবীর দরবারে গিয়ে আল্লাহ নবীর ঘরের পাশে কান লাগিয়ে মুহাম্মাদের কোরআনুল কারীম তেলাওয়াত করা শুনতেছেন। আহারে, মুহাম্মদ এত সুন্দর মধুর কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। ও মুসলমান, ফজর হয়ে গেছে, ফজর হয়ে গেছে, আবু জেহেল ধরা পড়ে যাবে। আবু জেহেল চিন্তা করলেন এই তো সকাল হয়ে যাচ্ছে, অতএব না না আর থাকা যাবে না, আমি বাড়ি চলে যাই। এই কথা মনের মধ্যে ভেবেই আবু জেহেল বাড়ির দিকে রওনা দিলেন। চৌরাস্তার মধ্যে উদ্বা সাহেবা মুগিরের দেখা। এখন আবু জেহেল বলতেছেন যে উদ্বা সাহেবা তোমরা কোথায় গেছিলা? উদ্বা সাহেবা বলতেছেন যে হুজুর, আপনি যেখানে গেছিলেন আমরাও সেখানে গেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন আবু জেহেল বলতেছেন কেন রে, কেন? বলে হুজুর, উদ্বা সাহেবা বলতেছেন হুজুর, আমরা মুহাম্মাদের কোরআনুল কারীম তেলাওয়াত করা না শুনলে আমাদেরকে ভালো যে লাগে না। জোরে আর একবার বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল বলতেছেন যে আচ্ছা ঠিক আছে, আমি বুঝছি তোমরা পাগল হয়ে গেছো মুহাম্মাদের জন্য, আমি বুঝছি। তোমরা আমার হাতের মধ্যে হাত দাও, আজ থেকে আর কোনোদিন মুহাম্মাদের কোরআনুল কারীম তেলাওয়াত করা শুনতে আসবো না।
আমার ভাইরা এখন উদ্বা সাহেবা মুগিরা এরা সকলেই আবু জাহেলের হাতের মধ্যে হাত দিয়ে তওবা করলো, যার কোনোদিন আমরা মুহাম্মাদের কোরআনুল কারীম তেলাওয়াত করা শুনতে আসবো না। এখন আবু জাহেল পরের দিন মনে মনে ভাবলেন যে গতকাল তো উদ্বা সাহেবা মুগিরা, আবু সুফিয়ান, আবু লাহাব এরা তো সকলেই আমার হাতের মধ্যে হাত দিয়ে তওবা করেছে, কেউ আর মুহাম্মাদের কোরআনুল কারীম তেলাওয়াত করা শুনতে আসবে না। অতএব আজকে আমি একাই যাব, একাই গিয়ে আমি মন ভরে প্রাণ ভরে আমি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত করা শুনবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখন আবু জাহেল এদিকে এই কথা মনের মধ্যে ভেবেছেন, আর এদিকে উদ্বা সাহেবা, আবু সুফিয়ান, আবু লাহাব এরাও ওই মনের মধ্যে একই কথা ভেবেছে যে গতকাল তো আবু জাহেল তওবা করেছে, আর জীবনে কোনোদিন মুহাম্মাদের দরবারে আসবে না কোরআন তেলাওয়াত করা শুনতে। অতএব আজকে আমি একাই গিয়ে মন ভরে প্রাণ ভরে মুহাম্মাদের এই কোরআন তেলাওয়াত করা শুনবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন আবু জাহেল, উদ্বা সাহেবা, আবু সুফিয়ান, আবু লাহাব এরা সকলেই মুহাম্মাদের দরবারে এসে মুহাম্মাদের ঘরের পাশে কান লাগিয়ে চতুর্পাশে মুহাম্মাদের কোরআনুল কারীম তেলাওয়াত করা শুনতেছেন, কান লাগিয়ে হারে মুহাম্মদ মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছেন। শুনতে শুনতে ও মুসলমান, ফজর হয়ে গেছে। মুসলমান একটা কথা বলে দিয়ে যায়, আবু জাহেল, উদ্বা সাহেব, আবু সুফিয়ান, আবু লাহাব এরা বাড়ি আসা তো দূরের কথা, কোরআন তেলাওয়াত করা শুনতে শুনতে বসারও সুযোগ পায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওরা আবু জাহেল, উদ্বা সাহেবা, আবু সুফিয়ান, আবু লাহাব এরা ফজর হয়ে গেছে, কোরআন তেলাওয়াত করা শুনতে শুনতে এরা মনে মনে ভাবলেন যে এই তো ধরা পড়ে যাব, অতএব আর থাকা যাবে না, বাড়ির দিকে রওনা দিন। এখন আবু জাহেল, উদ্বা সাহেব, আবু সুফিয়ান, আবু লাহাব এরা সকলেই বাড়ির দিকে রওনা দিল। অন্ধকারের মধ্যে বাড়ির দিকে রওনা দিল। এখন একজন আর একজনের শরীরের মধ্যে যাইতে যাইতে ধাক্কা লাগছে। আবু জাহেল বলছেন এই কে? আবু জাহেল বলছেন এই কে? আবু সুফিয়ান বলছেন আমি আবু সুফিয়ান। তুমি কে? আবু জাহেল বলছেন আমি আবু জাহেল। সুবহানাল্লাহ পড়ে। আবু জাহেল বলতেছেন আবু সুফিয়ান, গতকাল তুমি আবু সুফিয়ান গতকাল তুমি তওবা করলে আমার হাতের মধ্যে হাত দিয়ে, কেউ আর আসবে না মুহাম্মাদের দরবারে কোরআন তেলাওয়াত করা শুনতে, আজকে এসেছো তার কারণ কি? আজকে এসেছো? আবু সুফিয়ান বলতেছেন যে হুজুর শোনেন, সব জায়গায় মাতবাড়ি খাড়ে নামিয়ে তুমি কেন গেছিলে সেই কথা আগে বলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আবু জাহেল বলতেছেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে আজ থেকে একটা আইন পাশ করা হবে। আবু জাহেল একটা আইন পাশ করলো এই জায়গার মধ্যে যে আজ থেকে একটা আইন পাশ করা হোক। আবু জাহেল যে আইন পাশ করলো, আমার আল্লাহ পাক রব্বুল আমিন কোরআন পাকের মধ্যে আবু জাহেলের আইনটা তুলে দিলেন। কি? ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। যেহেতু আল্লাহ বলতেছেন যে যেহেতু আবু জাহেল মরে যাবে, কিন্তু আবু জাহেলের মতো তো কিছু মানুষ এই পৃথিবীর জগনে বেঁচে থাকবে, এরাও তো একই আচার আচরণ শুরু করবে আবু জাহেলের মতো। অতএব আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে আবু জাহেলের আইনটা তুলে দিলেন। এখন আবু জাহেল আইন পাশ করলো। ভাইজান আমার দিকে লক্ষ্য করেন, আবু জাহেল আইন পাশ করলো যে এখন থেকে আবু সুফিয়ান, উতবা সাহেবা এখন থেকে যেখানে কোরআনের আলোচনা হবে, এই কোরআনের আলোচনা যেখানে হবে সেখানে গিয়ে তোমরা হই হাল্লা করবে, চিল্লা চিল্লি করবে, কোরআনের আলোচনা বাধা দাও, সেখানে গিয়ে তোমরা চিল্লা চিল্লি করবে, কোরআনের আলোচনা তোমরা ওখানে গিয়ে ডিস্টার্ব দাও। এটা হচ্ছে কার আইন? আবু জাহেল আইন। আলো জোরে বলেন ভাই কার আইন এটা? আবু জাহেল আইন। আলো জোরে বলেন তো একটু ভাই, চিৎকার দিয়ে বলেন তো কার আইন? আবু জাহেল। আবু জাহেল। আর আমার আল্লাহর আইন হচ্ছে ওয়াইজা কুরআন কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহর আইন হচ্ছে আমার এই কোরআনের আলোচনা যেখানে হবে, আমার বান্দা আমার বান্দি আমার এই কোরআনের আলোচনা যেখানে হবে, আমার এই কোরআনের আলোচনা শুনতে হবে একেবারে মনোযোগ দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কার আইন? আল্লাহর। কথা বলেন ভাই, এটা কার আইন? আল্লাহর আইন এটা। আর আবু জাহেলের আইন হচ্ছে কি? যেখানে কোরআনের আলোচনা হবে সেখানে গিয়ে তোমরা বাধা দাও, হই আল্লাহ করো, চিল্লা চিল্লি করো। এটা হচ্ছে আবু জাহেলের আইন। আর আমার আল্লাহর আইন কি? আমার আল্লাহর আইন হচ্ছে যেখানে আমার কোরআনের আলোচনা হবে, আমার বান্দা আমার বান্দি সেখানে গিয়ে তোমরা আমার কোরআনের আলোচনা মনোযোগ সহকারে শোনো। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হচ্ছে কার আইন? আমার আল্লাহর আইন।
আমার ভাইরা, আবু জেহেলের বেড়ার নাম, আবু জেহেলের ছেলের নাম হচ্ছে কিন্তু ইকরিমা। কি নাম বললাম? আবু জেহেলের ছেলের নাম। আরো একটু আওয়াজ দিয়ে জবান খুলে বলেন তো ভাই, সকলে সকলে একটু আওয়াজ দিয়ে বলেন তো, আবু জেহেলের ছেলের নাম কি? ইকরিমা। আবু জেহেল এখন ইকরিমাকে বলতেছেন, বাবা ইকরিমা, দেখো তোমার পিতা হয় আমি, তোমাকে আজকে একটা হুঁশিয়ার সঙ্গীত দেই। বাবা ইকরিমা, তুমি কি আমার হুঁশিয়ার সঙ্গীতটা মানবে? ইকরিমা বলতেছেন, আব্বা বলেন। আবু জেহেল তবু বলতেছেন যে, বাবা ইকরিমা, যদি মানো তাহলে আমি বলি, আর যদি না মানো তাহলে বলি, হবে কি বলো?